আপনার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাতে কোনো লাভ হবে না, আপনি কোনো সেট পাবেন না। ফেসবুকের ক্রাইটেরিয়া মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে সেট আসবে, আপনার প্রোফাইলে বা পেজে সেট আসবে। আপনি সেট আসতে হলে কী করতে হবে, ফেসবুকের গাইডলাইন মানতে হবে। ফেসবুকের গাইডলাইন হলো কি, আপনি যদি রিলস ভিডিও জায়গা লং ভিডিও বানান তাহলে কিন্তু আপনি আপলোড করলে কিন্তু আপনার সেট আসবে না। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইছে দেখবেন তাদের কিন্তু ওই ভিডিও আপলোড ভুলভাল আপলোডের কারণে তাদের সেট আপটা রিএক্সটেড করে দিয়েছে বা তাদের সেট আপটা নিয়ে যাইতেছে। তাহলে আপনাকে কী করতে হবে, আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে রিলস ভিডিওর ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এভাবে মোবাইল এভাবে খাড়া করে ফুল স্ক্রিনে আপনাকে ভিডিও নিতে হবে। রিলস ভিডিওর ক্ষেত্রে ফুল স্ক্রিনে আপনাকে ভিডিও নিতে হবে। ফুল স্ক্রিনে নিলে আপনার এটা হলো রিলস ভিডিওর ক্ষেত্রে। আর যদি আপনি লং ভিডিও করেন, রিলস ভিডিওর ক্ষেত্রে হতে হবে আপনার 9.16 ক্যাটাগরিতে ক্রাইটেরিয়াতে আপনি যদি ভিডিও করেন তাহলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে বা আপনার রিলস ভিডিওতে রিলসের টাকা আসবে বা সেট আপগুলো আসবে। আর আপনি যদি লং ভিডিও করেন তাহলে লং ভিডিও করতে হবে এভাবে, মোবাইলটা এভাবে রেখে আপনি যাতে 1/1 হলেও হবে। আপনার ভিডিওটা এভাবে করতে হবে লং ভিডিওর ক্ষেত্রে, মোবাইলটা ঠিক এভাবে রেখে আপনি লং ভিডিও করতে পারবেন। আর আপনি যদি এভাবে করে লং ভিডিও করেন, মোবাইল খাড়া করে যদি ফুল স্ক্রিনে লং ভিডিও করেন তাহলে আপনার এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে, আপনি কিন্তু এতে কোনোভাবে সেট আপ পাবেন না। আপনি যদিও সেট আপ পান তাহলে সেট আপ নিয়ে যাওয়া হবে, আর নিয়ে যাওয়ার সময় ফেসবুক আপনাকে বলবে যে আপনি ফেসবুকের গাইডলাইন মানতেছেন না। তাহলে এত কষ্ট করে ভিডিও বানান, এত কষ্ট করে একটা পেজ বড় করেন, একটা পেজ বা আইডিকে আপনি বড় করেন, যদি আপনি সেট আপ না পান বা সেট আপটা যদি ফেসবুক নিয়ে যায় তাহলে আপনার লাভ হবে। তাই আপনি সবসময় ভিডিও, শর্ট ভিডিও এবং লং ভিডিওর ক্ষেত্রে খেয়াল করবেন যে রিলস ভিডিওগুলো এভাবে বানানোর চেষ্টা করবেন মোবাইল খাড়া করে ফুল স্ক্রিনে, আর শর্ট ভিডিওগুলো লং ভিডিওগুলো এভাবে বানানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার কোনো ইস্যু আসবে না, আপনার ভিডিওগুলো ভালো র্যাঙ্কিং করবে ইনশাল্লাহ। অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। আপনার শখের আইডিটাকে যদি বাঁচাতে চান তাহলে ফেসবুকের গাইডলাইন বিকল্প আর কিছু নেই। ফেসবুকের রুগীর চেয়ে ডাক্তার বেশি, অদক্ষ ডাক্তারের পরামর্শ আপনার ফেসটা নষ্ট করবেন না। আপনি ফেসবুকের গাইডলাইন দেখবেন, ফেসবুক ইমোন্টেশন গেলে ফেসবুকের গাইডলাইনগুলো দেখবেন, ফেসবুকের গাইডলাইন মেনে আপনি অবশ্যই কাজ করবেন, তাহলে দেখবেন আপনার সফলতা নিশ্চিত, গ্যারান্টি। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও বানানো এত সহজ না, ভিডিও বানানো অনেক কষ্ট আছে, ভিডিও বানাতে অনেক কষ্ট করা লাগে। মনে করেন আমরা দেখেন আজকে মনে করেন 3-4 জন লোক, প্রতিদিন আমরা 3-4 জন লোক লাগে একটা ফেসবুক পেজ চালাতে বা একটা আইডি চালাতে, কিন্তু একজন লোকে হয় না, 3-4 জন লোক লাগে। কথা বুঝিনি তো, এত কষ্ট করে আপনার শখের পেজকে নষ্ট করিয়েন না। শখের পেজ নষ্ট না করেই ফেসবুকের গাইডলাইন, কন্টেন্ট মনিটাইজেশন সেটিংয়ে গেলে আপনি ফেসবুকের গাইডলাইনগুলো দেখবেন। ফেসবুকের গাইডলাইনগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন আপনি সফল, সাকসেস। আর ফেসবুকে কাজ করা এত সহজ না। ফেসবুকে কাজ করা যদিও সহজ হয়, ফেসবুকে সফলতা আনা কিন্তু এত সহজ না। ফেসবুকে সফলতা আনতে হলে কী করতে হবে, ফেসবুকের গাইডলাইন মানতে হবে। যে অনেকেই কী করি, আমরা ইংলিশ ভালো বুঝি না, আমরা হাতুড়ি ডাক্তার, যারা 2000 ফলোয়ার নাই তারাও ফেসবুকে এসে ডাক্তারি করে, তাদের কথা শুনেই আমরা কী করি, আমরা ফেসগুলো নষ্ট করে ফেলি বা ফেসগুলোতে ইস্যু নিয়ে আসি। ফেসবুকের একটা ছোটোখাটো ইস্যু যে কত বড় মারাত্মক বিষয়, যার ইস্যু আসছে সে বুঝতে পারে। একটা ইস্যু তাড়ানোর জন্য অনেক কষ্ট করতে হয় মানুষকে, ইস্যু এমনি এমনি চলে যায় না, একটা ইস্যু তাড়ানোর জন্য অনেক কষ্ট করতে হয়। তাই ফেসকে সুস্থ রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ফেসবুককে যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ইনশাল্লাহ সফলতা নিশ্চিত। ফেসবুক থেকেও লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আপনার চাকরি করে যত টাকা ইনকাম করা যায় না, এই দেখছেন কন্টেন্ট ক্রিয়েটার কয়, এটা করে এত আঁটার বকে নিজে নিজে শায়রি মুখস্থ করে, বুঝিনি, কারণ ভুলি যায়, তার 30 বার ভিডিও কেন মানে গেলে এত ভুলি যায়। তো ফেসবুকে কাজ করা এত সহজ না, সবাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।